ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ৬০ উপজেলায় নতুন জনপ্রতিনিধি বেছে দিতে ভোট দিচ্ছেন ভোটাররা। এসব উপজেলার ৭,৫০০ কেন্দ্রে সকাল ৮টায় নির্ধারিত সময়েই ভোট গ্রহণ শুরু হয়েছে, যা একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ২৫১ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জন সহ মোট ৭২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া এরই মধ্যে একজন চেয়ারম্যান, ৩ জন ভাইস চেয়ারম্যান ও একজন মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ৫৮টি পৌরসভা ও ৮৭৪টি ইউনিয়নের ২,১৭,৩৪,২৫৫ জন ভোটার ভোট দেবেন। ৬টি উপজেলায় ইভিএমে এবং বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট হচ্ছে। উপজেলা নির্বাচনের খবর জানবো আমরা। আমাদের সাথে এখন যোগ দিচ্ছেন চট্টগ্রামের বোয়ালখালী থেকে সহকর্মী রাজীব বড়ুয়া, বরিশালের বানারীপাড়া থেকে বিধান সরকার ও ফেনীর ছাগলনাইয়া থেকে নুরুজ্জামান সুমন। প্রথমে জানবো চট্টগ্রামের খবর। রাজীব, বোয়ালখালীতে চেয়ারম্যান পদে কতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন, এখানকার সার্বিক নির্বাচনী পরিবেশ সম্পর্কে জানতে চাই। একই সাথে জানতে চাই ভোটার কেমন আসছে ভোট কেন্দ্রে, উপজেলা নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ কেমন দেখছেন, আপনি তো সকাল থেকেই রয়েছেন সেখানে, এবং আর কোন কোন উপজেলায় আজ নির্বাচন হচ্ছে? শিল্পী, প্রথমে আপনাকে একটু সংশোধন করে দেই। বোয়ালখালী নয়, বোয়ালখালী ছিল যে গত তৃতীয় ধাপে যে নির্বাচন হয়েছে সেখানে ছিল বোয়ালখালী। এখন নির্বাচন হচ্ছে আজকে বাঁশখালী এবং লোহাগাড়া। চট্টগ্রামের 15টি উপজেলার মধ্যে আজকে চতুর্থ ধাপে এই দুইটি উপজেলায় নির্বাচন হচ্ছে এবং এই দুটি উপজেলায় ভোটার রয়েছে প্রায় 6 লক্ষের কিছু বেশি এবং 186টি কেন্দ্রে 22 জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে আমরা সকাল থেকে যেটি দেখছি, আসলে ভোটারের সংখ্যা গত 3টি যে নির্বাচন আমরা কাভার করেছি সেই 3টি নির্বাচনের তুলনায় চতুর্থ ধাপে যে নির্বাচনটি হচ্ছে সেখানে কিন্তু আসলে ভোটার সংখ্যা বেশ কম রয়েছে এবং আমরা কয়েকটি কেন্দ্রে গিয়েছি, এর মধ্যে দেখছি ভোটার উপস্থিতি খুবই কম। তবে যারা প্রার্থী তারা বলছেন হয়তো বেলা বাড়ার সাথে সাথে হয়তো ভোটার সংখ্যা বাড়তে পারে। এখানে একজন চেয়ারম্যান পদপ্রার্থী যিনি এখানে আসছেন, বিভিন্ন ভোট কেন্দ্রগুলো দেখছেন, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। নির্বাচনে ভোটের পরিবেশটা কেমন দেখছেন, আর একটা বিষয় জানতে চাই যে সেটা হচ্ছে যে ভোটারের উপস্থিতি কম, তো সেই ক্ষেত্রে ভোটার আনার ক্ষেত্রে আপনাদের আসলে উদ্যোগটা কি? ধন্যবাদ। ভোটের পরিস্থিতি খুবই ভালো, আর ভোটারের উপস্থিতি কম এটা এই মুহূর্তে বলা যাবে না। এখন ধরেন সকাল বাজে কেবল 9টা, 1 ঘন্টা হয়েছে শুরু। আমাদের এখানে মোটামুটি তো আমার কেন্দ্রে দেখলাম উপস্থিতি বাড়ে, এখানেও খারাপ না, আর বেলা বাড়ার সাথে সাথে ভোটার আরো বাড়বে। শিল্পী, আপনি শুনছিলেন যে এখানে একজন প্রার্থী যিনি বলছিলেন আসলে বেলা বাড়ার সাথে সাথে হয়তো আরো ভোটার বাড়তে পারে, বেলা বাড়ার সাথে সাথে নিশ্চয়ই আরো ভোটারের সংখ্যা বাড়বে। আপনি থাকবেন সাথেই রাজীব। জানবো বরিশালের খবর। বিধান নির্বাচনকে কেন্দ্র করে বানারীপাড়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন সকাল থেকে, এবং ভোটারদের ভিড় আছে কিনা জানতে চাই যে এই জেলায় আর কোন কোন উপজেলায় আজ নির্বাচন হচ্ছে এবং সেসব এলাকার পরিবেশ সম্পর্কে আপনি কি জেনেছেন? যারা ভোট দিচ্ছেন তারাও বেশ একটা কঠোর অবস্থানে রয়েছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি, বলতে পারছি যে নির্বাচনটা এখন পর্যন্ত সুস্থ এবং অবাধ হচ্ছে। কারণ সকালবেলায় আমরা দেখছি যে ভোটাররা যেখানে আসছেন বা যারা প্রথম ভোট দিয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে যেহেতু সকালবেলা যে একটু ফাঁকা থাকে কেন্দ্র থেকে এই সময় ভোট দেওয়ার জন্য তারা আসছেন এবং তাদের সাথে আমরা এই কথাই জানতে পেরেছি। ফাঁকা থাকে কেন্দ্র থেকে এই সময়ে ভোট দেওয়ার জন্য তারা আসছেন এবং তাদের সাথে আমরা এই কথাই জানতে পেরেছি এবং কোনো কোনো পুরুষ ভোটারের সাথেও কথা বলেছি, তারা বলছেন যে এখানে ভোট দিয়ে এখান থেকে দ্রুত চলে যাবেন, যে বাড়ি গিয়ে কাজে যোগ দেবেন, যার ফলে শেষ দিকে যখন যতই বেলা বাড়তে থাকবে ভোট কেন্দ্র বা ভোটার উপস্থিতি বাড়তে থাকবে। আপনাকে বলতে পারি এই কেন্দ্রে কিন্তু 4000-এর কাছাকাছি ভোট রয়েছে এবং 10টি কক্ষ রয়েছে এবং 10টি কক্ষে ভোট হচ্ছে, 5টি নারীদের জন্য আর 5টি পুরুষ ভোটারের জন্য। তো এই যে বাবুগঞ্জ উপজেলায় যে
ভোট হচ্ছে। এখানে দুজন প্রার্থী রয়েছেন উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন সর্দার খালিদ হোসেন স্বপন, উনি আওয়ামী লীগের সভাপতি বটে, উনি এবং তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন এর আগে যে নারী ভাইস চেয়ারম্যান ছিলেন এর আগে যে উপজেলা পরিষদের ফারজানা বিনতে ওয়াহাব, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এবং অপরদিকে আপনি যদি বাণীরপাড়া তো বলি, সেখানেও কিন্তু আওয়ামী লীগের সভাপতি যে বর্তমান যে উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক এবং তার সাথে মালাদ হোসেন সানা, যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এই দুজনের মধ্যে মানে সভাপতি এবং সম্পাদক, এই দুজনের মধ্যে একটা লড়াই হচ্ছে বাণীরপাড়াতে। আর উপজেলাতে আপনার যে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন 4 জন, এবং এই 4 জনের ভিতরে বর্তমান যে উপজেলা চেয়ারম্যান তিনিও রয়েছেন, এবং তার সাথে সাথে সাবেক যে উপজেলা চেয়ারম্যান তিনিও রয়েছেন, এবং সেখানে এই দুজনের মধ্যেই একটা লড়াইয়ের সম্ভাবনা হয়েছে। এবং সাথে আছেন সাবেক চেয়ারম্যান যে বাদল বা উনিও আছেন প্রতিদ্বন্দ্বিতা, ওখানে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা আছে। তবে উজিরপুরে ত্রিমুখী, বাবুগঞ্জের দ্বিমুখী, যেহেতু দুজন প্রার্থী, এবং পানিরপাড়ে তো দ্বিমুখী লড়াই হচ্ছে। আর আপনি যে বলতে পারি ভোটারের ক্ষেত্রে যে এখানে যে ভোটার রয়েছে, তাতে আপনার বানেরিপাড়াতে রয়েছে আপনার 1,42,000 ভোটার, আর বাবুগঞ্জে রয়েছে 1,41,000 ভোটার, আর উজিরপুরে রয়েছে আপনার 2,22,000 ভোটার। এই যে দুই জায়গার মধ্যে বাবুগঞ্জে 4টি ইউনিয়নের মধ্যে কোথায় কোনো পৌরসভা নেই, কিন্তু বানেরিপাড়ায় একটি পৌরসভা রয়েছে, উজিরপুরে একটি পৌরসভা রয়েছে। তবে আমরা এখন পর্যন্ত যে 3টি উপজেলায় নির্বাচন হচ্ছে বরিশালের, এবং যে খবর পেয়েছি এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট শুরু হয়েছে, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিও কঠোর অবস্থানে রয়েছে। বানেরিপাড়ায় আপনার বর্তমান চেয়ারম্যান প্রার্থী তিনি বলছেন যে লবণসারা এলাকায় একটি কেন্দ্রে তার এজেন্টদেরকে ঢুকতে দিচ্ছেন, এরকম একটা খবর আমরা সকালবেলা পেয়েছি। তবে সেখানে সংবাদকর্মীরা গিয়েছেন, এবং তারা এখন পর্যন্ত সত্যতা পাননি, যেটা পেলে পরেই আমরা আবার পরবর্তী বুলেটিনে জানাতে পারবো যে আসলে নির্বাচনে এই ধরনের কোনো অনিয়ম বা যে তিনি যে অভিযোগ করছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থীরা, সেক্ষেত্রে কোনো সত্যতা আছে কিনা। নিশ্চয়ই সে খবর আপনার মাধ্যমে আমরাও জানতে পারবো। থাকবেন সাথেই জানবো ফেনীর খবর। সুমন, ফেনীর ছাগলনাইয়া উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদে কতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন জানতে চাই। আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দলের প্রার্থী আছে কিনা সেটাও জানতে চাই, এবং সার্বিক নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন। শিল্পী, আপনাকে ধন্যবাদ। আপনি যেটি জানতে চেয়েছেন যে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো প্রার্থী রয়েছে কিনা, ফেনীর এই ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে 6 জন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। এই চেয়ারম্যান পদে যে প্রার্থী 6 জন রয়েছে, তার মধ্যে এই 1 জন ব্যতীত 5 জনে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আমরা শুরু থেকে নির্বাচনী প্রচারণা শুরু থেকে খেয়াল করেছি, যদিও আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকলেও কিন্তু প্রচারণায় একজনে ছিল সবচেয়ে বেশি এগিয়ে, কাপ ফিরিজ প্রতিক্রিয়া যিনি নির্বাচন করছেন যে মিজানুর রহমান মজুমদার। আমরা মূলত তার প্রচারণা দেখেছি, অন্যদের প্রচারণা ছিল নামমাত্রই। আর আমরা আজকে যে আরো কয়েকটি কেন্দ্র আমরা ঘুরেছি, সেখানেও কিন্তু কেন্দ্রে যে এজেন্ট রয়েছে, সেখানেও যে কাপ ফিরিজের এজেন্ট ছাড়া অন্যদের এজেন্ট খুব বেশি আমাদের চোখে পড়েনি। এই উপজেলায় পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 5 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হচ্ছেন এনামুল হক মজুমদার। আমরা এখন যে কেন্দ্রে রয়েছি সেটি হচ্ছে ছাগলনাইয়া উপজেলার উত্তর যশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রে ভোটার রয়েছে 3,189 জন। সেক্ষেত্রে আমরা প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যে এই 1 ঘন্টার মধ্যে প্রায় 100খানিক ভোট কাস্ট হয়েছে, অর্থাৎ এই কেন্দ্রে ভোটারের উপস্থিতি কিন্তু বেশ ভালোই দেখা যাচ্ছে। তবে যে ভোটার সংখ্যা বললাম তার প্রায় সমান নারী এবং পুরুষ ভোটার রয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে কাপ ফিরিজ প্রতীকের যিনি প্রার্থী মিজানুর রহমান মজুমদার, তিনি কেন্দ্রে এসছেন, তিনিও ভোট প্রয়োগ করবেন। জনাব মিজানুর রহমান মজুমদার, আপনি তো ভোট দেওয়ার জন্য এসছেন, নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? 1 ঘন্টাতে ভোট হলো, আপনার কাছে কোনো তথ্য রয়েছে কিনা? এই পর্যন্ত কোনো ইনসিডেন্ট বা কোনো নাই, সুন্দরভাবে ভোট হচ্ছে, স্বতঃস্ফূর্তভাবে ভোটার তো আসছে এবং সবাই ভোট দিচ্ছে। কোনো ধরনের এ পর্যন্ত কোনো কিছু শুনি নাই। তবে সুন্দর অপ্রীতিকর ঘটনা ঘটে নাই, অপ্রীতিকর ঘটনা ঘটবে না। আমাদের এই অঞ্চলের মানুষ ভদ্র, ভালো, সবাই সুন্দরভাবে লাইন ধরে ভোট দিয়ে যাবে। আপনি কি জয়ের বিষয়ে আশাবাদী? আমি 100% জয়ের বিষয়ে আশাবাদী। আপনারা রয়েছেন ফেনী থেকে নুরুজ্জামান, আপনি রয়েছেন সেখানে, ফেনীর খোঁজ খবর রাখছেন, আবারও নিশ্চয়ই যুক্ত হবেন আমাদের সাথে।